মানে নিউট্রিশনের ভূমিকাটা কি সিরোসিস রোগীদের ক্ষেত্রে? সিরোসিস মানে স্যার বললেন যে ইরিভার্সিবল, মানে এটা রিভার্স করা যায় না, যেটা হয়ে গেছে সেটা পার্মানেন্ট লস। এবার এটাতে মেইনলি হয় যে মাসেল গুলো নষ্ট হয়ে যায়, মাসেল নষ্ট হয়, প্রোটিনটা নষ্ট হয়। তো আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে প্রোটিনটাকে, যেটা নষ্ট হয়েছে সেটাকে আবার ক্ষয় পূরণ করা, ক্ষতি মানে যে ক্ষতিটা পার্মানেন্টলি হয়ে গেছে সেটাকে আবার পূরণ করা, যাতে ওখানে আর কোনো খারাপ কিছু না হয়। তো সেই জন্য মেইনলি আমাদের প্রোটিনটার উপর জোর দেওয়া হয়, যে একটা প্লেন্টি অ্যামাউন্ট অফ প্রোটিন দেওয়া হবে, কার্বোহাইড্রেট দেওয়া হবে এবং ফ্যাটটা কম করা হবে। ফ্যাট কম করা হবে কারণ কি, লিভার থেকে যে বাইলটা আমাদের সিক্রেট হয় সেটা ফ্যাট ডাইজেশনে ভীষণ ইম্পর্টেন্ট। বাইল, সল্ট এন্ড এগুলো ফ্যাট ডাইজেশন ইম্পর্টেন্ট। তো লিভারই যদি আমার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো ফ্যাট ডাইজেশন হবে কি, যে কারণে ফ্যাটটা কম করা হয়। কিন্তু প্রোটিন মেইনলি বলা হয় যে লিন প্রোটিন, মানে কি যে খাবারগুলো থেকে প্রোটিনটা খুব সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পাওয়া যাচ্ছে, ফ্যাট কম আছে, ঠিক আছে। তো আমি সেখানে রেড মিট বাদ দেবো অবভিয়াসলি, সেখানে আমি এগ হোয়াইটটা অ্যাড করবো, যেহেতু অ্যালবুমিনটা কমে যায়, অ্যালবুমিনের পরিমাণটা অনেকটা কমে যায়, আমি এগ হোয়াইটটা অ্যাড করবো। প্রোটিন মেইনলি যদি আমি ভেজ প্রোটিনটা দিই সেগুলো ফ্যাটের পরিমাণ কম থাকে। তো প্রোটিনটা এরকম সোর্স থেকে নিতে হবে যেটা আমার প্রোটিনটা প্লেন্টি অ্যামাউন্টে পাওয়া যাবে, ফ্যাটের অ্যামাউন্ট কম হবে।